2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহ সাধারণ জাবেদা ষষ্ঠ অধ্যায়। শামস ব্রাদার্স এর 2020 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন তুলে ধরা হলো। জানুয়ারি 1 নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা, 15,000 টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করল। জানুয়ারি 5 পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 40% নগদে। জানুয়ারি 7 ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা। জানুয়ারি 10 প্রচারণা বাবদ ব্যয় 8,000 টাকা। নির্দেশক জাবেদা ধারণা ও গুরুত্ব: বিশেষ জাবেদা শ্রেণীবিভাগকরণ, প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগকরণ, লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে ক খ গ থিওরি আলোচনা করতে হবে। এখানে আমি আমার মতো করে এই সংখ্যাগুলো আলোচনা করা হয়েছে, কিন্তু সবচাইতে ভালো হয় তুমি এখান থেকে হুবহু না লিখে তুমি আরও কিছু বই স্টাডি করে এবং এখান থেকে একটা ধারণা নিয়ে তুমি তোমার মতো করে লেখাটাই সবচাইতে ভালো হবে। জাবেদা ধারণা: হিসাবরক্ষণ প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে জাবেদা। এটি হিসাব চক্রের দ্বিতীয় স্তর। ইংরেজি জার্নাল শব্দটি ফরাসি জার শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো দিবস বা দিন। যে হিসাবের বইতে দৈনিক লেনদেন সংগঠিত হওয়ার পর দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করে তারিখে ক্রমানুসারে সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। এ কারণে জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয়। প্রফেসর আর জে চেম্বার্স এর মতে যে বইতে দৈনিক সংগঠিত লেনদেনগুলো লিখে রাখা হয় তাকে জাবেদা বলে। জাবেদার গুরুত্ব: জাবেদা হিসাব চক্রের দ্বিতীয় ধাপ হলেও হিসাব প্রক্রিয়ায় জাবেদাকেই তথ্যের প্রাথমিক এবং মূল তথ্যের উৎস বিবেচনা করা হয়। নিম্নে জাবেদার গুরুত্ব বর্ণনা করা হলো। লেনদেনের প্রাথমিক দলিল: কারবার প্রতিষ্ঠানে ঘটে যাওয়া লেনদেনগুলো তারিখে ক্রমানুসারে জাবেদায় প্রাথমিকভাবে লিখে রাখা হয়, ফলে এটি লেনদেনের একটি প্রাথমিক ও স্থায়ী দলিল হিসেবে সংরক্ষিত হয়। লেনদেনের সংখ্যা ও পরিমাণ জানা: জাবেদায় লেনদেনগুলো তারিখে ক্রমানুসারে লিপিবদ্ধ করা হয়, ফলে একটি নির্দিষ্ট দিনে বা তারিখে কতগুলো লেনদেন সংঘটিত হয়েছে এবং কী পরিমাণ অর্থের লেনদেন ঘটেছে তা জানা যায়। দ্বৈত সত্তার বিশ্লেষণ: জাবেদার লেনদেনগুলো দ্বৈত সত্তায় বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। লেনদেনের পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য তথ্যকেন্দ্র: লেনদেন সংঘটিত হওয়ার সাথে সাথে ব্যাখ্যা সহ তার রেকর্ড করা হয়, ফলে ভবিষ্যতে প্রয়োজনে প্রমাণ সহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যায় যা নির্ভরযোগ্য ও পূর্ণাঙ্গ হয়। ভুল ত্রুটি হ্রাস: লেনদেন খতিয়ানের অন্তর্ভুক্তির পূর্বে জাবেদায় লিখা হলে ভুল ত্রুটি ও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। খতিয়ানভুক্তি সহজকরণ: প্রাথমিক পর্যায়ে লেনদেনগুলো জাবেদা লিপিবদ্ধ করার পর খতিয়ান স্থানান্তর করলে খতিয়ানভুক্তির কাজ সহজ হয়। উক্ত আলোচনা শেষে বলা যায়, হিসাব চক্রের ধাপসমূহের মধ্যে জাবেদার গুরুত্ব অপরিসীম। হরনাঙ্গে বলা ছিল বিশেষ জাবেদার শ্রেণীবিভাগকরণ। খনন সমাধান: বিশেষ জাবেদার শ্রেণীবিভাগ: প্রতিষ্ঠানের নিয়মিত সংগঠিত হয় এমন বিশেষ ধরনের লেনদেন বৈশিষ্ট্য অনুযায়ী যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিশেষ জাবেদা বলে। বিশেষ জাবেদা নিম্নোক্ত ভাবে বিভক্ত করা যায়। ক্রয় জাবেদা: বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় করা হলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলে। এখানে তুমি চাইলে একটা উদাহরণ দিতে পারো, যেমন দিতে পারো যে ধারে ক্রয়। বিক্রয় জাবেদা: ধারে পণ্য বিক্রয় যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে আজাদ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। ক্রয় ফেরত জাবেদা: ধারে ক্রয়কৃত পণ্য ত্রুটিপূর্ণ হলে বা ফরমাইশ অনুযায়ী না হলে অথবা কোনো যুক্তিসঙ্গত কারণে ক্রয়কৃত পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠানো হলে তার জন্য যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত জাবেদা বলা হয়। আমরা উদাহরণ দিতে পারি, পণ্য ফেরত প্রদান করা হলো। বিক্রয় ফেরত জাবেদা: বিক্রয়কৃত পণ্য ত্রুটিপূর্ণ হলে, ফরমাইশ অনুযায়ী না হলে অথবা কোনো যুক্তিসঙ্গত কারণে ক্রেতার নিকট হতে পণ্য ফেরত আসলে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় ফেরত জাবেদা বলে। আমরা লিখতে পারি এখানে বিক্রিত পণ্য ফেরত আসলো। নগদ প্রাপ্তি জাবেদা: সকল প্রকার নগদ প্রাপ্তি যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রাপ্তি জাবেদা বলে। যেমন লিখতে পারি যে নগদে পণ্য বিক্রয়। নগদ প্রদান জাবেদা: সকল প্রকার নগদ প্রদান যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলে। উদাহরণস্বরূপ দেওয়া যেতে পারে নগদে বেতন প্রদান।
এবং এখানে আমরা এখানে আমাদের বিশেষ জাবেদা যে আমরা ছয়টি লিখেছি, তুমি চাইলে প্রথম বিশেষ জাবেদা যে 6 প্রকার, সেই 6 প্রকারগুলো আগে লিখে নিতে পারো 1 2 সিরিয়াল করে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। প্রথমে এই 6টা লিখে তারপর তুমি এগুলোর ব্যাখ্যা দিতে পারো। গণন প্রশ্নটি ছিল প্রকৃত জাবেদা শ্রেণীবিভাগকরণ। প্রকৃত জাবেদায় শ্রেণীবিভাগ: যে সকল লেনদেন কোনো বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা যায় না, ওই সকল লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে প্রকৃত জাবেদা বলে। নিম্নে প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগ আলোচনা করা হলো। প্রারম্ভিক জাবেদা: ব্যবসায়ের প্রারম্ভে আনিত সম্পত্তি ও দায় অথবা বিগত বছরের যাবতীয় সম্পত্তি ও দায় লিপিবদ্ধ করার জন্য বছরের শুরুতে যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তাকে প্রারম্ভিক জাবেদা বলে। এখানে আমরা উদাহরণ দিতে পারি, রহিম 10,000 টাকা নগদ, 1,00,000 টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য ও 50,000 টাকা আজাবতনে ব্যবসা শুরু করলেন। যেমন এটা জাবেদা আমরা দিতে পারি নগদান হিসাব ডেবিট, পণ্যদ্রব্য ডেবিট, আজাবত ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সমন্বয় জাবেদা: আর্থিক বিবরণী পূরণের সময় বিভিন্ন হিসাবের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন হয় যে দাখিলার মাধ্যমে এরূপ সমন্বয় সাধন করা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। এর উদাহরণ দেওয়া যেতে পারে বেতন বকেয়া আছে, এবং এটা জাবেদা দিতে পারি বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। ভুল সংশোধনী জাবেদা: একটি নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের হিসাবে ভুল থাকলে ওই ভুল সংশোধনের জন্য যে জাবেদা দাখিলে দেওয়া হয় তাকে ভুল সংশোধনী জাবেদা বলে। এবং এর উদাহরণ দিতে পারি বিক্রয় বইয়ের যোগফল 600 টাকা বেশি লেখা হয়েছে, এবং এটা জাবেদা হতে পারে বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 600 টাকা। সমাপনী দাখিল: একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে নামিক হিসাব বা আয় ব্যয় বাচক হিসাব সমূহ বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে সমাপনী জাবেদা দাখিলা বলে। এটা উদাহরণ হতে পারে নিটলা মূলধন হিসেবে স্থানান্তর করা হলে জাবেদা হবে আমাদের আয় সারাংশ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এবং ঘনং ছিল লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে। আমরা লিখেছি ঘনং সমাধান শামস ব্রাদার্স এর জাবেদা তারিখ বিবরণ 3 পৃষ্ঠার ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথম প্রশ্নটি ছিল 1 তারিখে ছিল 2020 সালে জানুয়ারি 1, নগদ 30,000 টাকা, 40,000 টাকা ব্যাংক জমা, 15,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, কারণ কারবারে নগদ সম্পদ আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আজরাপদ ব্যাংক সম্পদ, এই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এবং পণ্যদ্রব্যকে আমরা জাবেদা ক্রয় লিখব, ক্রয় ডেবিট, এবং মূলধন হিসাব ক্রেডিট, যেহেতু এগুলো মালিক নিয়ে আসছেন তাহলে আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে নগদ ব্যাংক জমা এবং পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। 5 তারিখে ছিল পণ্য বিক্রয় 20,000 টাকা, যা 40% নগদে। পণ্য বিক্রয় 20,000, 40% যদি নগদে হয় তাহলে অবশিষ্ট থাকে কিন্তু 60%, যেটাকে আমরা বলতে পারি ধারে। তাহলে এখানে পণ্য বিক্রয় করা হয়েছে দুইভাবে, বিক্রয় করলে আয় বাড়ে, আয় বাড়লে ক্রেডিট হয়, বিক্রয় হিসাব ক্রেডিট। নগদে বিক্রি করে নগদ সম্পদ বৃদ্ধি পাইছে, তাই নগদান হিসাব ডেবিট। এবং বাকিতে বিক্রি করলে আমরা কারো কাছে টাকা পাবো, তাকে প্রাপ্য হিসাব বলে, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব নগদ এবং বাকিতে বিক্রয়। ব্যাংক হতে উত্তোলন করা হল। ব্যাংক থেকে উত্তোলন করা হয় দুইটি উদ্দেশ্যে, একটি হচ্ছে ব্যক্তিগত প্রয়োজন, কারবারের প্রয়োজনে। আমরা জানি ব্যাংক থেকে সবচাইতে বেশি উত্তোলন করা হয় কারবারের প্রয়োজনে, আর ব্যাংক থেকে যদি কখনো ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করা হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত কথাটা বলা থাকে, যেমন বলা থাকে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন বা মালিকের জন্য চেক কাটা হলো, এভাবে বলা থাকে। এখানে কিন্তু কোথা থেকে উত্তোলন করছে বলা নাই, কিন্তু আমরা এটা ধরে নিব যে এটি কারবারের প্রয়োজনে উত্তোলন করা হয়েছে। তা কারবার প্রয়োজনে যদি উত্তোলন করা হয় তাহলে নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা ব্যাখ্যা লিখব ব্যাংক হতে উত্তোলন। 7 জানুয়ারি 10 তারিখে ছিল প্রচারণা বাবদ ব্যয়। প্রচারণাকে আমরা বলি বিজ্ঞাপন। তাহলে প্রচারণা বাবদ ব্যয় হলে বিজ্ঞাপন নামক ব্যয় বাড়ছে, আমরা জানি ব্যয় বাড়লে ডেবিট হয়, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর প্রচারণা ব্যয় বাবদ ব্যয় হচ্ছে আমাদের 8,000 টাকা, তাহলে এখানে নগদ অর্থ হ্রাস পেয়েছে, তার জন্য নগদান হিসাব কী হবে, ক্রেডিট। ব্যাখ্যা লিখব প্রচারণা ব্যয় প্রদান 8,000, এই 8,000